হরে কৃষ্ণ 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 হরে হরে। বৃন্দাবন প্রেম মন্দিরের গেট এটা। অনেক দিন আগেই গেছিলাম বৃন্দাবন ঘুরতে। প্রেম মন্দির এটা বৃন্দাবনের স্বপ্নের জায়গা। গেছিলাম, তারে একটু স্মৃতি রাখার জন্য এই ভিডিওটা করা। এত সুন্দর কি বলবো, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তোমরা কে কে গেছো জানি না, যদি যাও একটু জানিও। বৃন্দাবন ঢুকতেই গেট থেকে ডান সাইডে খুব সুন্দর একটা রাধা কৃষ্ণর ঝুলনের সিন করা আছে। এত সুন্দর, এত অপূর্ব, জাস্ট বলে বোঝানো যাবে না। বৃন্দাবন এমনই একটা জায়গা যেখানে গেলে তোমার অশান্ত মনটাও শান্ত হয়ে যাবে। তো পছন্দ, জীবনে একটা স্বপ্ন ছিল, পূরণ করে এসেছি। আমরা শীতের সময় গেছিলাম, প্রচুর পরিমাণে ফুল ছিল তখন। এত সুন্দর ফুলগুলো, এত সুন্দর ডিজাইন করা ছিল, কি বলবো। এটা কৃষ্ণের একটা সিন, যেখানে কালিয়নাগ দমন করছে কৃষ্ণ। সাপের মাথার উপর কৃষ্ণ ঘুরছে, দেখো সাপটা মুভমেন্ট করছে, সাপের মুখ দিয়ে বিষ বেরোচ্ছে, দেখো খুব সুন্দর, খুব সুন্দর। অল্প একটু দেখে এটা পোষায় না, তো কি করা যাবে বলো। তো সুন্দর ফুল দিয়ে চারিদিকটা সাজানো ছিল, কত ধরনের ফুল। এটা হচ্ছে প্রেম মন্দির। প্রচুর কালার হয়, মিনিটে মিনিটে কালার পরিবর্তন হয়। এটা এই দেখো পরিবর্তন হয়ে গেছে, কি সুন্দর লাগছে। লাইটিং এর জন্য হয় এমন। যতগুলো পেরেছি আমি কালারগুলো তোলার চেষ্টা করেছি। তোমরা জানিও কোন কালারটা সব থেকে বেশি সুন্দর লাগছে। যদিও সবই সুন্দর লাগছে। এটা একটু আমরা উল্টো সাইডে ছিলাম তখন তোলা, পেছনের দিকটা। যদিও দুদিকে একই রকম দেখতে, কিন্তু এটা সাইডে ছিলাম তো তাই এমনটা লাগছিল। দেখো এই কালারটাও খুব সুন্দর লাগছে, একদম অন্যরকম। আর একটা কালার চলে এসেছে। মানে তাকিয়ে থাকলে তাকিয়েই থাকতে হবে, শুধু এরকম। ওইখানে দেখো রথে করে কৃষ্ণ ঠাকুরকে নিয়ে যাচ্ছে, চারিদিকে ভ্রমণ করাচ্ছে। আর পিছনে এখানে জলের শো করা ছিল, গান চলছিল, গানের তালে তালে নানান রকমের এইরকম সিনারিগুলো হচ্ছিল, জাস্ট অপূর্ব লাগছিল। খুব সুন্দর। এগুলো রাত্রে না গেলে দেখা যায় না। আমরা দিনের বেলায় যেতে পারিনি, এত ঘুরেছিলাম অনেক জায়গা, তো তাই রাত্রেই গেছিলাম। আর রাত্রে না গেলে এত সুন্দর দেখা যায় না, এত সিনারি হয় না, তো ভিড়ও থাকে না। তো ভিড় ছিল
প্রচুর মানুষ, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো চারিদিকে দাঁড়ানোর মতো জায়গা নেই। কি সুন্দর নানান রকমের ডিজাইন হচ্ছে, এক একটা এক এক রকম। চলো আবার একটু মন্দিরটা দেখে নিই। পেছনে মন্দির, সামনে জলের সিনটা হচ্ছে, মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখো, অনেকটা জানা হয়ে যাবে। খুব সুন্দর ডিজাইন হচ্ছে। পিছনের দিকে গার্ডেন মতো করা ছিল, এখানে অনেকগুলো গরু রাখা ছিল, এখানে হরিণ ছিল। সুন্দর সুন্দর সিনারি করা ছিল চারিদিকে মন্দিরে। এই সিনারিটা করেছিল জলের উপরে, তোমার সিনারি হচ্ছিল। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে রথ চালাচ্ছে, এরকম একটা সিন করা রয়েছে। এখানে সখীগণ সব নাচ করছে। সাইডে দাঁড়িয়েছিলাম, এখানে নাচ হচ্ছে, এদিকে পুরো মন্দিরটা দেখো, কত মানুষের ভিড়। হ্যালো, ঠিক আছে রাখ, সকালে ফোন করবো না। চারিদিকটা ঘুরে এবার সামনের দিকে চলে আসছি আস্তে আস্তে। মন্দিরের সাইডে দেখো একটা কি সুন্দর শিবলিঙ্গ ছিল। আমরা এবার মন্দিরে প্রবেশ করেছি। এত ভিড় ছিল যে ঠিকঠাক করে ছবি তোলার মতো ক্ষমতা ছিল না। যতটুকু পেরেছি তুলেছি। খুব সুন্দর ভিতরটা, যেমনটা বাইরেটা ঠিক তেমন ভিতরটা। সবাই অটোমেটিক যাবে, এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে আসবে। এটা মেন মূর্তি ছিল প্রেম মন্দিরের।
কি দেখাচ্ছি তোমাদের আমি নিজেই জানি না। মাঝখানে একটা বড় ঝাড়বাতি ছিল। মূর্তিটা দেখাচ্ছি। একদিক দিয়ে উঠে অন্য দিক দিয়ে নেমে যেতে হয়। দেখো এখানে কৃষ্ণ যে এক আঙুল দিয়ে পাহাড় তুলেছিল গোবর্ধন পর্বত, সেই সিনটা এখানে দেওয়া আছে। বৃন্দাবন গেলে অরিজিনালি তোমরা ওটা দেখতে পাবে। এটা ছোট্ট করে এখানে দেওয়া রয়েছে, খুব সুন্দর। এখানে আরো অনেক সিনারি ছিল রাধা কৃষ্ণের। ওদের সাইডে এই সিনারিটা ছিল, খুব সুন্দর লাগছিল। কলসি কাকে এখানে রং খেলছে রাধা কৃষ্ণ সখীদের সাথে। আমার একটা সিনারি করা ছিল। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। এখানেও রাধা কৃষ্ণের আর একটা সিনারি, রাধা কৃষ্ণ বসে রয়েছে। রাধে রাধে, হরে কৃষ্ণ।